পনেরো তো কেউ নেই, নেই কারণ কি? আপনার কি আশেপাশে ঘুরতেছেন? হ্যাঁ ভালো, কিন্তু ব্যবসায়ীরা নেই কেন? ঠিক আছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু শোনেন ব্যবসায়ীরা নেই কেন? কারণ কি? আমি জানি না, হয়তো আপনাদের দেখে অনেকে আতঙ্কিত হয় বিধায়, হয়তো আপনি সত্যের পথে সত্যের কথা বলেন বিধায় অনেকের মধ্যে ভয়ভীতি কাজ করে, যার ধরুন আপনার দেখা ভয়ভীতির কারণ মনে কি? হয় আর কি। আমরা তো আর ধরতে আসি নাই। স্যার আপনাকে অনেকে দেখে না যে আপনি জরিমানা করেন, বিভিন্ন রকম পেনাল্টি দেন, এটা তো স্যার আপনি ঠিক করেন স্যার। অযৌক্তিক ভাবে দাম বাড়ালে তো না, এটা জরিমানা করেন না, হবে। এটা আপনি করেন না। ইনারা যে যৌক্তিক ব্যবসা কিন্তু করেন। স্যার আপনাদের সেক্টর থেকে কি স্যার অল্প কিছু লোক কি স্যার এটার সাথে জড়িত নাকি? হ্যাঁ অল্প, আমাদের লোক স্যার, একটু সংখ্যা বেশি দরকার ছিল না স্যার? গোটা বাংলাদেশের 64 জেলা 8 স্যার, বিভাগে, একটু বেশি দরকার ছিল স্যার। 64 জেলা এবং 8 বিভাগে একদম মহাপরিচালক থেকে শুরু করে একদম স্কেল লেভেলের কর্মকর্তা কম মনে হয় আপনাদের, অনেক 93 জন। অনেক কম স্যার, তাহলে অনেক কম স্যার। এটা স্যার আরো দরকার স্যার। তাহলে আপনি এই দোকানের মনে হয় না কেউ নেই? আমি স্যার ইন্সপেক্টর, আপনার সাথে ডিসি অফিসার দেখা হয়েছিল ও, ওই যে রোজার আগে স্যার, যে হুম, হুম। দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ডিসি স্যার তানভীর স্যার ব্যবসায়ীরা নেই কেন? আপনি কতক্ষণ আগে আসছেন? স্যার আমরা তো আসলাম কিন্তু পাওয়া যায় না স্যার, আসার টাইম মনে হয় দেখি মানে আপনার নিউজ থেকে চলে গেছে। চলে গেছে। আপনি যখন আসছিলেন তখন ছিল? ছিল আপনি থাকলে দেখি যে চালের উদ্যোগটি একটু দেখি, হ্যাঁ কিন্তু সেই চালের কয়েকজন এখানে বড় বিজনেস কন্ট্রোল করা যাচ্ছে না, ওরা আসলেই হ্যাঁ। গোডাউনটা হাইড করে কোথায় যে আছে বলে না। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? পেঁয়াজের দাম কি এখন একটু কমতে দিকে না 2 দিন যাবত একটু কমতেছে? 48। আপনি 48 বিক্রি কিনেছেন কত করে? এগুলো আর একটু বেশি কিনা ছিল, আর একটু বেশি দামে কিনা ছিল? দুই দিনে বাজার কমে যাওয়াতে একটু কম ব্যস্ত, 50 টাকা ব্যস্ত পারলে মানে আমাদের আর কি চালান ব্যস্ত, চালান ব্যস্ত মানে লস হতো না? লস হতো না, এখন একটু লস হতো। একটু লস দুই হচ্ছে, দিনে এই যে বাজার 3-4 টাকা কমছে, কমেছে। আমরা 2 টাকা কমেছে। তাহলে আগামী দিনে আমরা আশা করছি আরো 2-1 টাকা, আরো 2-4 টাকা আমরা 50-এর ভিতরে আসলে ঠিক আছে। মনে হয় যে আসবে 2-1 দিনের ভিতরে, আশা করি। তাহলে এখন যেহেতু 3-4 টাকা কমছে, কমেছে। 2 দিনে আরো 3-4 বিক্রি কেমন? বিক্রি কমে গেছে। কমে গেছে। যখন বাজারটা বাড়তে থাকে তখন বিক্রিও বাড়তে থাকে, যখন কমতে থাকে তখন বিক্রিও কমতে থাকে। না 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 না, আপনি ভুল বললেন, এই দিন চলে গিয়েছে। এটাই এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন, তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা, ওনারা অভিমান করে একটু মানে কেনা কমিয়ে দেন, কথা বুঝেছেন? এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম, এখন আবার সমানে কিনবে। আমাদের তো খাইলে তো ভালো। হ্যাঁ, এবারে তো প্রোডাকশন অনেক হয়েছে, যেটি আমাদের কাছে তথ্য, ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলনও হয়েছে সেই রকম বাম্পার ফলন, কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল, এই তো হঠাৎ করে ওই যে রাখি পাত্রীরা যারা স্টক নাম দিয়েছে রাখি, মানে যারা স্টক করে ওরা তো রাখা শুরু করছে এখন, যেগুলো ওই মাচায় ওঠে এখন কি বন্ধ হয়ে গেছে? এটাই এখনো রাখতেছে অল্প কম করে রাখতেছে। কম করেছে। আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা বস্তায় নিয়ে রেখে দেয় সারা বছর, এটা একদিন হঠাৎ করে এরকম একটা চাপ পড়ে তো হয়তো বা একটু বাজারটা বেড়ে আবার কমে গেল কেন তাহলে? এখন সেটা আমরা বলতে পারবো না, সেটা বলতে পারবেন না। কিভাবে বলবো। ঠিক আছে, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রয়ের পাকা ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল্য তালিকা এখানে রাখবেন এবং যৌক্তিক লাভ করবেন, অযৌক্তিক লাভ দয়া করে করবেন না, ঠিক আছে? স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন, আপনাকে কেউ কোনো রকমের বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ দণ্ড আরোপ করতে পারবে না। আমরা আসবো, দেখবো, আপনার সাথে মত বিনিময় করে সালাম দিয়ে চলে যাবো, কথা বুঝতে পেরেছেন? তবে সব কিছু কেমন হতে হবে? ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার ভিত্তিতে। অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানোর আইতারা করবেন না। যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে, কোনো ছাড় দেওয়া হবে না, একদম স্পষ্ট কথা, মেসেজ ক্লিয়ার। ঠিক আছে, অনেক ব্যবসায়ী নেই আমার, আপনাদের এটা পাবনা, ফরিদপুর। আপনার একটু রেট বেশি, আপনার বিক্রি মানে একটু কম হচ্ছে, তাই না? আপনার বিক্রি তো কমই হবে, এটাই স্বাভাবিক। ওরা দাম বিক্রি করছে 43-44, আপনি দিয়েছেন 50-55, আপনার তো দাম তো বেশি হওয়ার কারণে তো কম বিক্রি হবে। 50 করে বিক্রি করছে, ওই কর্নারের দোকান দেখলাম।
এটা তো বিক্রি করি 48, হ্যাঁ, এই একটা আছে বেশি 43। দাম যত বেশি দাম রাখবেন, কাস্টমার তত কম পাবেন, সেল তত কম হবে, লাভ তত কম হবে। আপনাকে বসে থাকতে স্যার হবে। অনেক কেনা বেশি, ওদেরও তো কেনা বেশি, অনেক কেনা বেশি। তার এই কালকে আপনারা বলে আসছিলেন 95, আমরা 95 বেচতেছি। এখন কমেছে একটু। হ্যাঁ 95 বেচতেছি, সকালে তো দেখেন। তো আপনি 55, ওই তো পাশে তো 50 দেখলাম, পাবনা পেঁয়াজ বিক্রি হচ্ছে। তা আপনারটা কেন কাস্টমার কিনবে, তাই না? একই জায়গার পেঁয়াজ, একই পেঁয়াজ যদি হয় কোয়ালিটি সেম, তাহলে 50 আর 55, কাস্টমার কোনটা কিনবে? 50-এরটা কিনবে। ওই জন্য আপনি তো বসে আছেন, এই জন্যে আপনার তো বিক্রি হবে না। এটা তো কম্পিটিশন মার্কেট, তাই না? আপনার দোকানেও দেখবে দর, পাশের দোকানেও স্যার এই দেখবে। যে দেখেন 43-20 টাকা খায় না। হ্যাঁ, খাবে না তো আপনার তো, ওই যে এটার কারণে ওটাও নিচ্ছে না, যেখান থেকে নেবো সবগুলো একসাথে নেবো। রাখি কাস্টমারই তো নেয় বেশি স্যার, রাখি নেই তো জ্বালা। এই যে আজকে মানে অনেক বেশি রাখি সব, এখন এক বস্তা লয়ে জায়গা। রাখি মানে যেটা 7 বছর রাখা যায়, হ্যাঁ হ্যাঁ, এর নাম দিয়েছেন ওনারা রাখি। তো নামের সাথে কাজের মিল আছে, তাই না? রেখে রেখে খায় বা রেখে রেখে বিক্রি করে, বেশি দিন রাখা যায়, এই জন্য নাম দিয়েছেন কি রাখি। রাখি বেশি। এই রাখির কারণেই মূলত দাম। এই তো খুঁজে যে রাখি বেজেছে এক বছর দেন খাইতে, যে আছে দেন দাম, হ্যাঁ এই দামই নিয়ে যায়। কিন্তু পাশে যে বিক্রি করছে 50, এই জন্য ওইটাই বিক্রি হচ্ছে, ওনার সেল হচ্ছে, উনি বললেন যে অনেক সেল হচ্ছে, আর আপনার তো চুপচাপ বসে আছেন। অবশ্য আপনার সুবিধা আছে, কারণ বিক্রি করলে আপনার একটু খাটুনি হয়, এখন আরামে ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছেন। আপনি বাতাস খেতে থাকেন আর দাম বাড়ান, তাহলে লাভ হবে না, কাস্টমার কিনবে না তো আলটিমেটলি। তাহলে কি হলো, লস হলো না লাভ হলো? লস হলো। লস হলো। আপনি একটু দাম একটু কমিয়ে দেন, দেখবেন ব্যাপক বিক্রি হবে। লাভের কি হবে তখন? ইউনিট প্রতি লাভ কম, কিন্তু টোটাল অ্যামাউন্টটা, লাভের অ্যামাউন্টটা কি হবে? বেশি হবে। এটাই তো ফিলোসফি ব্যবসায়ীর, তাই না? কম্পিটিশন মার্কেট, টিকে থাকতে হবে। ঠিক আছে, আমরা আর বেশি কথা বললাম না। মুরগি ডিম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা। তো এটাও স্টেবল আমরা ধরতে পারি। বাজার এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলের ভিতর আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাজারটা এইভাবে নিয়ন্ত্রণেই থাকুক, উভয়েরই উইন উইন সিচুয়েশন থাকুক। যেনারা প্রোডাকশন করছেন, প্রডিউসার যেনারা, ওনাদেরও একটা বেনিফিট থাকতে হবে, কনজিউমার যেনারা কিনে খাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। এই দুইটার সমন্বয় আমরা চাই, এই সমন্বয়ের কাজটাই আমরা করে যাচ্ছি। এটি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।